হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। টিশান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো, আজকে আমরা সবাই বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাব। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলি চলো। তো দেখো, আজকে আমি, বাবান, মা, কাকিমারা মিলে প্ল্যান করেছিলাম যে মেলায় যাব। তো সেই মতো চলে এসেছি মেলায়। তো কোন মেলা? এটা হচ্ছে আনন্দপুরের মেলা। তো আনন্দপুরে একটা বড় মন্দির হয়েছে। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে মন্দিরটা দেখতে যাব। কাকিমা বলে চলো মন্দির দেখতে যাই, কিন্তু কিছুতেই হচ্ছিল না যাওয়া। তারপর ফাইনালি একদিন ঠিক করলাম যে এবার যাব। তারপর দেখো আমরা চলে এসেছি। এইটা জগন্নাথজির মন্দির। দেখো কি সুন্দর দেখতে, খুব সুন্দর মন্দিরটা দেখতে। তো আমি, কাকিমা সবাই মিলে চলে এসেছি। যে বাবানও কত খুশি, দেখো এই যে কাকিমা টাটা করতে করতে চললো। তো আমরা আগে মন্দির দেখতে এলাম, পরে যাব মেলাতে। কারণ এখনই যদি মেলায় চলে যাই, আসার সময় যদি দেখি মন্দিরটা বন্ধ হয়ে গেছে, তবে আর দেখা হবে না ওর জন্য। তো দেখো বাবান আস্তে আস্তে এগোচ্ছে। তো এইটা না জগন্নাথ মন্দির, এখানে হচ্ছে সুভদ্রা, বলরাম কেউই নেই। তো জানি না কেন নেই। তো যাই হোক, এখানে বাবানের জুতো খোলা হচ্ছে, সবাই জুতো খুলে তারপরে মন্দিরে প্রবেশ করব। এই যে দেখো, আমরা এখন মন্দিরেও চলে এসেছি। দেখো জগন্নাথজিটা কত সুন্দর দেখতে, মানে খুব দারুণ দেখতে, মনে হচ্ছে দেখেই যাই, মানে এতই ভালো লাগছিল। তো আমি বাবানকে বলছিলাম যে ওই দান বাক্সে টাকা দেওয়ার জন্যে। তো বাবান অত হাইটে পারবে না দিতে, তার জন্য আমিই দিয়ে দিলাম। তো তারপর দেখো আমাদেরকে তিলক লাগিয়ে দিল। তিলক লাগিয়ে দেওয়ার পর আমি পুরো মন্দির চত্বরটা তোমাদেরকে দেখাই। কত বড় সুন্দর, দেখো মন্দিরটা এত ফ্রেশ আর এত ভালো, মানে খুব ভালো লাগছিলো আমাদের দেখতে। তারপর দেখো এই যে দেখো এই কাকিমা এসছে, এই কাকিমাটা এসছে, আমি, বাবান, আরেকটা আমাদের কাকিমা রয়েছে বাইরে। তো উনি কোনো কারণের জন্য মন্দিরে ঢুকবেন না, তার জন্য আমরা সবাই রয়েছি, কাকিমা শুধু বাইরে রয়েছে। তো কাকিমার জন্য খারাপ লাগছিলো যে কেন মন্দিরে ঢুকলো না। তো যাই হোক, তারপর দেখো বাইরে দেখলাম ভোগ বিতরণ করা হচ্ছে। তার জন্য দেখো আমরা ভোগ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। এদিকে কাকিমা তো মন্দিরের ভেতরে ঢোকেনি, আগেই ভোগটা পেয়ে গেছে, তো উনি খেতেও শুরু করে দিয়েছে। আর আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি যে এখন আমরা ভোগটা খাবো। দেখি চলো কি ভোগ দিচ্ছে, গিয়েই তোমাদেরকে দেখাবো। দেখি খিচুড়ি না পোলাও দিচ্ছে। তো কিছু দূর এগোতে দেখলাম যে পোলাও দিচ্ছে। পোলাও আর সঙ্গে আছে জানো তো আলুর দম। কি দারুণ হবে বলো, যদি ঠাকুর দেখতে এসে ভোগ পাই, মনটা একদম ভরে যায়। তারপর দেখো বাবানেও একটা ভোগ নিয়ে নিয়েছে, বাবানও ভোগটা নেওয়ার জন্য হাত বাড়াচ্ছিল। তারপরে কাকিমা একটা ভাইয়ের জন্য ভোগ নিয়ে নিয়েছে। এবার কাকিমাকে বললাম চলো মন্দিরটা তুমি পুরো দেখাও সবাইকে। তো কাকিমা বললো চলো। এই যে দেখো কাকিমা পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছে। বাইরে থেকেই বাবার মূর্তিটা দেখা যায়, এত সুন্দর দেখতে কি বলবো তোমাদেরকে, দেখলেই মন প্রাণ সব জুড়িয়ে যায়। দেখো মানে দেখতে এত সুন্দর, যদি ওনারা 3জন থাকতেন আরও বেশি ভালো লাগতো। শুধু 2জন রয়েছে, মানে সরি একা রয়েছে শুধু জগন্নাথজি, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। যদি 3জনই থাকে তাহলে খুব ভালো লাগে। তারপর দেখো এই যে আমরা বললাম সবাই মিলে একটু ফটোশ্যুট করি আর একটু ছবিও তুলে নিই। সেই মতো ছবি তোলা হলো। এবার তোমাদেরকে আমি জগন্নাথজিটিকে ভালো করে দেখালাম। তারপর দেখো এই যে কাকিমাকে বলছি নাও একটু রিলস বানিয়ে নিই। তারপর আমরা একটু রিলস বানাচ্ছিলাম সবাই মিলে দাঁড়িয়ে। আসলে মেয়েরা গেছি, খুব মজা হচ্ছিলো, তাই না বলো? তোমরাও কে কে আমাদের মতো এরকম মাঝে মাঝে বেরিয়ে যাও, তোমরা কিন্তু অবশ্যই জানিও। তারপর দেখো বাবান আর, এটা হচ্ছে বাবান আর বউ দুজনে মিলে আসছে, আর পেছনে বৌদি আসছে। তারপর আমরা এবার যাব মেলার মধ্যে। তো দেখো এবার মেলাতে চলে আসলাম। তো বাইরে কোথাও বেরোলে বাবান ঠায়ের কাছে, না হলে বউয়ের কাছেই থাকে, আমি শুধু ক্যামেরাটা নিয়ে ছুটি পেছন। তো যাই হোক দেখো এবার ক্যামেরাটা নিয়ে যাওয়া হচ্ছে। দেখি এবার বাবান কি করে না করে। আগের দিন তো ভয়ে পালিয়ে এসেছিলাম মেলা থেকে, আজকে দেখি সেরকম কি করবে, আমি সেটা এখনও বুঝতে পারছি না। সবাই তো মেলার মধ্যে ঢুকলাম, প্রথমে আইসক্রিম দেখে নিয়েছে, আমি বলছি মাম্মাম আইসক্রিম, আমি বলছি পরে খাবো। তো তারপর আমরা যাচ্ছি এদিক ওদিক, মেলায় যাচ্ছি।
তো আমাকে কাকিমা বলছিল যে প্লেট কিনবো বলছি চলো একটু প্লেটটাও দেখি তাহলে। তো এত ভালো লাগছে, সবাই মিলে এসেছি। তো আমরা না মাঝে মাঝে এরকম করে টুকটাক এদিকে ওদিকে বেরিয়ে যাই, তো খুব ভালো লাগে বেরোতে। দেখো কাকিমা এখন প্লেট দেখছে, প্লেট নেওয়া হবে। তো দেখি কি প্লেট নেওয়া যায়, চলো তোমাদেরকে দেখাবো। প্লেটগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। তারপর দেখো এই যে আমার ছেলে কবে থেকে বইয়ে আমি একটু একটু করে পড়াই ওকে, আর ও আমাকে বলে মাম্মা আমাকে একটা হেলিকপ্টার কিনে দেবে হেলিকপ্টার। আমি ওকে বলি হ্যাঁ কিনে দেবো তোমাকে। মানে ও ভেবেছে অত বড় হেলিকপ্টার কিনতে পাওয়া যায়, কিনতে নিশ্চয়ই পাওয়া যায়, কিন্তু আমরা পারবো না কিনতে। তো যাই হোক আমি বলেছি হ্যাঁ তোমাকে মেলা থেকে একটা বড় হেলিকপ্টার কিনে দেবো। তারপর যে আমি মেলা থেকে হেলিকপ্টারটা কিনে দিয়েছি, বাবান তো খুব খুশি হয়েছে। তো দেখো মেলার মধ্যেই চালাতে শিখে গেছে, মানে ওর এত ভালো লাগছে। তো দেখো খুব সুন্দর চলছে, তো আমারও খুব ভালো লাগছে যে এটা নিয়ে ও চুপচাপ থাকবে। তারপর জানো তো খেলতে খেলতে দেখছি একটা একটা করে পাখাগুলো ভেঙে দিচ্ছে। তো ওটাই খেলতে শুরু করুক, আর কি করব, মেলার মধ্যে থাকলেই হবে। বাড়ি নিয়ে যেতে পারবো কি না আমি এখনও বুঝে উঠতে পারছি না। তারপর দেখো হেলিকপ্টার নিয়েই খেলে যাচ্ছে বাবান, ওটা নিয়েই ব্যস্ত। আর আমরা এদিকে টুকটাক এটা ওটা কিনে নিয়েছি। তো টুকটাক মেলায় গেলে যেই প্রয়োজনীয় জিনিসগুলো কেনা হয়, একটু ছোটোখাটো জিনিস, তো ঘরের আর কি জিনিস। তো কাকিমাও কিছু নিয়ে নিয়েছে, আমিও কিছু নিয়ে নিয়েছি। এবার আমরা চলো একটু ঘুগনি খাবো। তো মেলায় আসলে ঘুগনি না খেলে ভালো লাগে না। তো কাকিমা আর আমি মিলে ঘুগনি নিয়ে নিয়েছি, আর কেউ খাবে না, সবাই প্রসাদ খেয়ে ওদের হয়ে গেছে, পেট ভরে গেছে, আর খাবে না বলছে। তো ঘুগনিটা এত টেস্ট ছিল কি বলবো, দারুণ কিন্তু খেতে ছিল। তো ঘুগনি খেয়ে আমরা এখন চলে আসবো। আর ওই কাকিমারা বলছে যে আমরা তাহলে একটু জিলিপি টিলিপি এটা ওটা কিনি। আমি বললাম চলো তাহলে তোমরা কিনছো কেনো। তারপরে দেখো ওই যে অনেক কিছু মেলায় রয়েছে, অনেক কিছু স্টল দিয়েছে। তো বাবান যেহেতু হেলিকপ্টার কিনে দিয়েছে অত কিছু বায়না করেনি না, তাও বায়না করেছে। হেলিকপ্টারটাকে যখনই পুরো ভেঙে দিল, জানো তো হেলিকপ্টারটা আমি বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারলাম না, বাবার মেলার মধ্যেই পুরো ভেঙে দিল। তো কি বলবো আর। তারপর হেলিকপ্টারটা বাড়িতে তো নিয়ে আসতে পারলাম না, তারপর ওকে আরও অন্য কিছু কিনে দিতে হবে। আমার ছেলের বায়না দেখো, এই যে আবার এই বাবলসগুলো কিনবে। তো কিনে আমাকে মেলার মধ্যেই খেলতে হচ্ছে, না খেললে হবে না। তো কি বলবো আর, ছেলেকে নিয়ে পুরো পাগল হয়ে যাচ্ছি। একটার পর একটা বায়না, একটার ওপর একটা বায়না করেই চলেছে। মানে মেলায় গেলে এটা ওটা সেটা তো খায় না, কিন্তু সব কিন্তু নষ্ট করে। এই যে দেখলে একটু আগে হেলিকপ্টারটা কিনে দিলাম, ও মেলার মধ্যে কতক্ষণ হবে, 1 ঘন্টা ছিল ওর কাছে। 1 ঘন্টা থাকার পর হেলিকপ্টারটাকে পুরো দুমড়ে মুচড়ে ভেঙে বাড়ি আনবে। আর কি বলবো। তো যাই হোক আজকের মতো ব্লগটা